হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। এই ফুলগুলো কেন বলো তো? হ্যাঁ, বলছি সব আস্তে আস্তে। এখানে হচ্ছে গিয়ে আমি আর দীপা কাজ করতে চলে এসেছি, মানে রান্নাবান্নার দিকটা চলে এসেছি। আর এখন বাজে 6টা, সন্ধে 6টা। তো সন্ধে 6টার সময় এত রান্নাবান্না কেন? কারণ হচ্ছে এটা আইবুড়ো ভাতের রান্না হচ্ছে। তো কার আইবুড়ো ভাত তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমার ছোটদাদার আইবুড়ো ভাত। তো মা বাবা যেহেতু বাড়িতে নেই, তাই বাজার করে আনা আর রান্না বান্নার দায়িত্ব, দাদাকে আইবুড়ো ভাত দেওয়ার দায়িত্বটা আমারই পড়েছে। তো আমি যখন রান্না বান্না করে মা ওদেরকে ভিডিও কলে দেখালাম যে দাদাকে খেতে দিয়েছে, ওরা খুব আনন্দ পেয়েছে যে আমি সব কিছু একার হাতে করতে পেরেছি। আর একার হাতে নয়, আমার সাথে কিন্তু এই যে দীপাও আমাকে অনেক হেল্প করেছে। ও না থাকলে পরে আমি এত ঝটপট করেই উঠতে পারতাম না সব কিছু। নাচ এবার, নাচ, নাচছিস তো খুব, নাচ। ঠিকই আছে, তাড়াতাড়ি যা। ভাইকে আমি সেই থেকে বলছিলাম আমাদের রান্না বান্না কিন্তু প্রায় এগিয়েই এসছে, তুই যা মাংসটা বাজার থেকে কিনে নিয়ে আয়। ভাই এত লেট করছিল, তাই দীপা রেগে গেছে ওর ওপর। হয়েছে মারপিট। হাতে চাকু কই? তো এই যে গাঞ্জা গাঞ্জা গানটা শুনতেই পেলে, এই গানটা চালিয়ে ভাই আমাদের দুজনকে খুব রাগাচ্ছিল আর বিছানা উঠে নাচছিল, যেটা আমি ভিডিও অন করতেও নাচা বন্ধ করে দিয়েছিল। তো অনেকক্ষণ ধরেই বলছিলাম, রান্না বসানোর আগের দিয়ে বলছিলাম যে যা মাংসটা কিনে নিয়ে আয়। ও বলছিল যে একটু পরে যাচ্ছি, একটু পরে যাচ্ছি করে করে অনেক লেট করছিল, আর আমাদের পেছনে খুব লাগছিল, খুব শয়তানি করছিল। ও নিজেও কোনো কাজ করছে না, আমাদেরকেও ডিস্টার্ব করে যাচ্ছে। তো তার জন্য দীপা রেগে গেছিলো আর বেলনি চাকিটা নিয়ে ওকে মারতে গেছিলো। দেখলেই তো পুরো ভিডিওটা, এরকমই ওরা করতে থাকে। ভাই এরকম রাগায় ওকে আমাকে, আর আমি তো বলি এরকম করিস না। আর আমার থেকে আগে আমাকে ভীষণ রাগাতো, ভীষণ আমার পেছনে লাগতো। এখন তাও দীপা চলে এসছে বলে দীপারই পেছনে বেশি লাগে। আর খায়ও কেলানি ওর কাছে, দেখলেই কীরকম মারপিট করে দুজনে মিলে। তো চলো ভাই ওরা কিন্তু ফাইনালি এখন বাজারে যাচ্ছে, সে দীপাকে নিয়েই গেল এখন মাংসটা কিনে আনুক, বাট পিঠে ব্যাগ নিয়ে কে যায়? তারপরে বলার পর আবার রেখে গেল ব্যাগটা। তো এখানে দেখো টমেটোর ডাল করেছিলাম, ডালটা কিন্তু প্রায় ফুটেই এসছে। এরপর জাস্ট ধনেপাতা দিতে হবে, দিয়ে তারপর ডালটা নামিয়ে দেবো। আর ফুলকপি তো প্রথমেই দেখিয়েছিলাম, সেদ্ধ বসিয়েছিলাম। ফুলকপির পকোড়া করব আর বেগুনিটা করব, আর বেগুনও ভাজবো ভেবেছিলাম, কিন্তু দাদা বলল আমি বেগুন খাবো না। তো বেগুনিটাও দিয়েছিলাম, লাস্টে বলেছিল যে বেগুনিটা উঠিয়ে নে, বেগুনি খাবো না। মানে ও বেগুনটাই খেতে চাইছে না, মানে আই থিঙ্ক খায় না, অ্যালার্জি ফ্যালার্জি কিছু একটা আছে। তো উঠিয়ে নিলাম। এরপর ভাই ফাইনালি মাংস কিনে আনলো, এবার আমি ধোয়াধুয়ি স্টার্ট করে দিয়েছি মাংসটা। আর ভাত হয়ে গেছে, আর পকোড়া আর বেগুনি ওগুলো তো দাদা যখন আসবে তখনই ভেজে দেবো গরম গরম। আর ডালটাও হয়ে গেছে, এখানে শুধুমাত্র এখন মাংসটা বসিয়ে দিলে পরে। আর এই যে মাংসের মধ্যে কিন্তু এই মশলাপাতিগুলো সব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এই আলুটাকে ভেজে নিয়ে তারপর মাংসটা করে নেব। সেদ্ধ হয়েছে।
আর একটু হওয়া দরকার ছিল। আর দরকার নেই তোল, পুরোপুরি সেদ্ধ হয় না। এই থালাটা তুললাম। হুম। তো ওখানে দীপা আলুটা ভেজে তুলে নিয়েছে, আর এখানে ম্যারিনেট করা মাংসটা রয়েছে, আর আমি পেঁয়াজটা ভেজে নিলাম। আর এখানে দীপা ফুলকপি আর বেগুনের ব্যাটারটা বানাচ্ছে। আর ও আমাকে অনেক হেল্প করে দেয়, বিশ্বাস করো। তোমরা তো দেখতেই পাও আমার ম্যাক্সিমাম কিছু কিছু ভিডিওতে এরকম যদি আমার ওপর চাপ আসে রান্না বান্নার, তো আমাকে অনেক হেল্প করে দেয়, অনেক। আমার হাতে হাতে যেটুকু ও করে দেয়, রান্নাবান্নার দায়িত্বটা আমারই থাকে, বাট খোঁজকাজ যেটুকু থাকে অনেক হেল্প করে দেয়। ওটুকু না করলে পরে হয়তো আমি এত রান্নাটা এত তাড়াতাড়ি করে উঠতে পারতাম না। ওর জন্য আমার অনেক হেল্প হয়। আর ওকে আমি আগে থাকতে বলেছিলাম যে রবিবার দিনকে দাদার আইবুড়ো ভাত দেবো, তো তুই কিন্তু আমার হাতে হাতে হেল্প করে দিবি। ও বলেছিল ঠিক আছে, কিন্তু রবিবার যেহেতু দাদার সময় হয়ে উঠবে না, দাদা শনিবার দিনকেই আমাকে বলল যে আজকেই কর। তো আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো বিকেলবেলা 5টার সময় ঘুম থেকে উঠে তারপর দাদাকে ফোন করেছি কালকে কখন আসবি। দাদা বলল কালকে আমার একদমই হবে না, তার পরের দিনকে দাদার ছিল হলুদ কোটা, তখন তো তারপরে আর আইবুড়ো ভাত দেওয়া যাবে না, তাই আজকেই তাড়াহুড়ো করে করতে হলো। তাই দীপা আমাদের বাড়িতেই এসছিল, ওকে বললাম কি তুই কি থাকতে পারবি রাত অবধি, আজকে তাদের আইবুড়ো ভাতটা দিতে হবে। তো ও বললো ঠিক আছে আমি হাতে হাতে করে দেবো, কিন্তু আমি খেয়ে যেতে পারবো না, অনেকটা লেট হয়ে যাবে তো তাই। তো অনেক রিকোয়েস্ট করলাম যে তোর মাকে বলবো আমরা, বাট বললো যে না গো দিদি অনেক লেট হয়ে যাবে। আর এমনিতেই মানে 10টা বেজে গেছিলো, রান্নাবান্না 8টার মধ্যে হয়ে গেছিলো, বাট ও বলেছিল আটটু ঠিক আছে থাকি, আটটু থাকি করে করে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তারপরে ওকে ও বললো যে না গো দিদি খেয়ে আর যেতে পারবো না। তারপরে আমি বললাম যে তাহলে পরে খাবারটা প্যাকিং করে দিই, ওকে দিয়ে দিলাম। নয়তো ও আমার মানে আমাদের বাড়িতে আসে আমার হাতে হাতে এত হেল্প করে দেয়, ও এত ভালোবাসে আমাদেরকে, আর ওকে এত ভালোবাসি, আর এত কিছু করে দিল, ওকে না খাইয়ে ছেড়ে দিতে কেমন লাগে বলো তো। আর যাই হোক তারপর ওকে প্যাকিং করে দিয়েছি, ও নিয়ে চলে গেল, বাড়িতে গিয়ে খেয়েছে। আর এখানে দেখো ফুলকপির পকোড়াটা করার জন্য ব্যাটারটা কিন্তু ওই রেডি করে দিয়ে গেছিলো, আমি জাস্ট এখন ভেজে নেব। আর দাদা চলে এসছে, আমি এখন এই পকোড়াগুলো ভেজে ঠেজে দেব। আর তারপরে দীপাকে বলবো যে একটু তুই সাজিয়ে ঠাজিয়ে দে, আমি এগুলো ভাজতে ভাজতে তারপর বলবো একটু সাজিয়ে সাজিয়ে দে। কারণ দাদার জন্য ভেজে আগে থাকতে দিয়ে দিলাম, আর আমরাও তো খাবো তার জন্য এগুলো আমি ভাজতে থাকবো। তো দীপা এখানে ফুল টুলগুলো ছিঁড়ে প্যাকেটে রাখছে। বেগুন তো পুড়ে গেছে, বেগুন তো দেখাস না। তো দাদাকে এই আইবুড়ো ভাতের থালাটা দিয়ে আশেপাশে সাজানোর জন্য দীপাকে দায়িত্বটা দিলাম। আর আমরাও তো খাবো, তো আমাদের জন্য যে বেগুনি ফুলকপি এগুলো ভাজা ওগুলো আমি রেডি করছিলাম, আর ওকে বললাম তুই দাদাকে এগুলো সাজিয়ে দে। তো ওই দায়িত্বটা নিয়ে নিল, ও দাদাকে সাজিয়ে গুছিয়ে দেবে, আর আমি এই সাইডে এগুলো মানে ভাজা টাজা করতে থাকবো, এটা আমাদের জন্য। আর দীপাকেও যেহেতু খাবারটা প্যাকিং করে দিতে হবে, তো ওই সাইডেও সাজাচ্ছিল, আর আমি এই সাইডে খাবারগুলোর প্যাকিং ট্যাকিং করে দিচ্ছিলাম। আর ও যেহেতু একটা দায়িত্বের মধ্যে ছিল আর আমি একটা দায়িত্বের মধ্যে ছিলাম, তাই ওই সময়টা আর ক্যামেরা করতে পারিনি। আবার আমি গিয়ে এক ঝলক ক্যামেরা করে আসবো ওর সাজানোর দিকটা। আর এত সুন্দর সাজিয়েছে ও নিজের হাতে, আমি বলে বলে দিয়েছি যে এরকমভাবে এরকমভাবে দে, আর পুরোটাই ও ভালো করে সাজিয়েছে, তোমরা দেখতেই পাবে। এই যে দেখো ফুলগুলো ছেঁড়া হয়ে গেছে, আর এই যে ভাতের থালাও সাজানো হয়ে গেছে। আর কি কি দিয়েছি দেখে নাও, আমি আর বললাম না। এই যে এরপর ও সাজাতে চলে এসছে এখানটায়, আমি একটু ক্যামেরাটা নিয়ে ধরেছিলাম যে কী কী সাজাচ্ছে। আর এই যে আমার দাদা, এরপর আমি চলে যাব একটু গোলাপ ফুলের পাপড়ি আনতে। মানে এই গাঁদা ফুলের পাপড়িগুলোর ওপর দিয়ে যদি 2-1টা করে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে পরে না দেখতে মানে জিনিসটা আরও গর্জিয়াস লাগবে, আরও বেশি জিনিসটা ফুটবে। ওই কারণে একই রকম লাগছে, দেখো যেরকম গাঁদা ফুলের পাপড়িগুলো একই রকম লাগছে, ওই কারণে আমি একটু গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে এসেছিলাম আমাদেরই গাছের। আর এই গাঁদা ফুলগুলোও কিন্তু আমাদের পাশের বাড়ি অনেক ফুল ফুটেছিল, তো আমি বললাম যে আমি কয়েকটা ফুল নেব, তো বললো যে হ্যাঁ নে। তো ওখান থেকেই ফুলগুলো নিয়ে এসেছি, আর আমাদের গাছের একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে আসবো ওখান থেকে পাপড়ি, এই যে এই পাপড়িগুলো
তো আমার ফুলের কোনো কিছুই কিনতে হয়নি। দাদা বলছে এত কিছু করে কী লাভ, জাস্ট ফটোশ্যুটের জন্য। আনলাম যে হ্যাঁ, এখন তো ফটোশ্যুটের জন্যই মানুষে কত কিছু করে। এই যে দেখো রাত 10টা বেজে গেছে দাদাকে খেতে দিতে দিতে। দাদা বললো একটু পরে আসছি। আমার 8টার সময় যেহেতু রান্না হয়ে গেছিলো, দাদা বললো একটু পরে আসছি। আর দীপাকে যেহেতু আমি সাজানোর দায়িত্বটা দিয়েছিলাম, তাই দীপা একটুখানি সময় থেকেই গেল। বললো যে না দিদি, তুমি যখন দায়িত্বটা দিয়েছো আমি দায়িত্বটা পালন করেই যাব। তো দেখো কত গুড গার্ল। তো তারপরে ও বললো আর আমি খাবো না, খাওয়াটা প্যাকিং করে দিও। তো আমি ওখানে প্যাকিং করতে চলে গেছিলাম। তারপরেই কিন্তু দীপা চলে যাবে। আর দাদা এখানে খাচ্ছে। ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ ভিডিওতে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর কেমন কেমন ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও।